আজকে আমরা চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো প্রমাণ করে যে সুপার এলিভেশন এস ইকুয়াল বিবি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর। তাহলে এটি প্রমাণ করার জন্য আমরা দুটি সমকোণী ত্রিভুজ আঁকব। প্রথমে হলো একটি সমকোণী ত্রিভুজ, তারপরে আরেকটি সমকোণী ত্রিভুজ। এখন এখানে যে সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে এটার নাম দেওয়া হয়েছে এডিসি। এখন এখানে এ বিন্দুতে উচ্চতা 0, তার মানে সুপার এলিভেশন 0। এই 0 থেকে আস্তে আস্তে সুপার এলিভেশন বৃদ্ধি করে ই পর্যন্ত নেওয়া হয়েছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত সুপার এলিভেশন, যার পরিমাণ ই ধরা হয়েছে। এখন আমরা জানি যে কোনো একটি গাড়ি যখন বাঁকে প্রবেশ করে তখন গাড়িটির উপর দুটি বল কাজ করে। একটি হলো গাড়ির ওজন, যা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। আরেকটি হলো কেন্দ্রাতিক বল, যা গাড়িকে বাইরের দিকে নিক্ষেপ করতে চায় বা বাইরের দিকে টেনে নিতে চায়। এখন এখানে আমাদের কাজ হলো যে ওজন এবং কেন্দ্রাতিক বল এই দুটো লব্ধিকে রাস্তায় সমকোণে আপতিত করতে হবে। সেজন্য সুপার এলিভেশন নেওয়া হয়। তাহলে এখন আমরা ধরে নিব যে ধরি ই হলো সুপার এলিভেশন, ডাব্লু হলো গাড়ির ওজন, আর পি হলো কেন্দ্রাতিক বল, যার মান হলো ডাব্লু ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর। আর জি হলো মধ্যাকর্ষণজনিত ত্বরণ, যার একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হলো বাঁকের ব্যাসার্ধ, যার একক মিটার। আর ভি হলো গাড়ির গতিবেগ, যার একক কিলোমিটার পার আওয়ার। এক কথায় এখানে বড় হাতের ভি নিছি, এই জন্য বড় এককে ধরে নিছি কিলোমিটার পার আওয়ারে। আর যখন ছোট হাতের ভি ধরে নিব গাড়ির গতিবেগ, তখন একক হবে ছোট, তার মানে মিটার পার সেকেন্ড। তারপরে বি ইকুয়াল রাস্তার প্রস্থ, যার একক মিটার, এটা হলো সড়ক পথের জন্য। আর জি ইজ ইকুয়াল টু গ্যাস প্রস্থ, যেটা রেলপথের জন্য। এখন আমরা জানি কেন্দ্রাতিক বল পি ইজ ইকুয়াল টু ডাব্লু ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর। এখন চিত্র হতে টেন থিটা, আমরা টেন থিটা ইকুয়াল জানি লম্ব বাই ভূমি, ভূমির মান ডাব্লু, সেই জন্য পি বাই ডাব্লু নেওয়া হয়েছে। এখন তাহলে আমরা লিখতে পারি পি বাই ডাব্লু ইকুয়াল টু ই বাই বি। পি এর মান ডাব্লু ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর নিলাম, আর ডাব্লু ডাব্লু নিলাম, ই বাই বি নিলাম। এখন ডাব্লু ভি স্কোয়ার রাখলাম, আর জি আরকে নিচে নিলাম, ডাব্লু ডাব্লু নিলাম, ই বাই বি নিলাম। এখন ডাব্লু ডাব্লু কাটা দিলাম, তাহলে ভি স্কোয়ার থাকে, নিচে জি আর নিলাম, আর এখানে ই বাই বি নিলাম। নেওয়ার পরে আমাদের টার্গেট হলো ইর মান বের করা, সেই জন্য বিকে এদিকে পাস করে দিব। তাহলে বি এর সাথে ভাগ অবস্থায় আছে, এদিকে পাস করলে বি স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি বিবি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর। তাহলে আমরা জানি যে 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল 3.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল কী হবে? 1/3.6 মিটার পার সেকেন্ড। এক কথায় কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 3.6 দ্বারা ভাগ করতে হবে। তো এই জন্য আমরা ছোট হাতের ভি, যার একক মিটার পার সেকেন্ড, এটা থেকে যখন বড় হাতের ভি কিলোমিটার পার আওয়ার এ আনবো, তখন এই ভি এর পরিবর্তে বড় হাতের ভি নিব এবং 3.6 দ্বারা ভাগ করব। আর এখানে স্কোয়ার নিলাম। তারপরে জি এর মান আমরা জানি 9.81 অভিকর্ষ ত্বরণ, আর আর নিলাম। তাহলে ই রাখলাম। এখন এখানে বি নিলাম, আর ভি এর উপর স্কোয়ার করলে ভি স্কোয়ার। আর এখানে 3.6 এর উপর স্কোয়ার করলে 3.6 স্কোয়ার। তো এটা মূলত হর অবস্থায় আছে, এক কথায় ভি এর সাথে হর অবস্থায় আছে। তাহলে হর অবস্থায় থাকলে এটা নিচে চলে আসবে। তাহলে 9.81 এর সাথে 3.6 স্কোয়ার গুণ হয়ে গেলে 127 হবে। আর এখানে আর নিলাম। তাহলে এটা সড়ক পথের জন্য। যদি রেলপথের কথা চিন্তা করি, তাহলে অনুরূপভাবে রেলপথের জন্য বি এর পরিবর্তে জি নিয়ে পাই। এক কথায় রেলপথের কথা চিন্তা করলে বি এর পরিবর্তে জি নিতে হবে। তাহলে বি এর পরিবর্তে জি নিলে কী হবে? ই ইজ ইকুয়াল টু জিবি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর।